হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিলান ভিডিটি। আর বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশলয় বই। তো কিশলয় বইয়ের শোনা গল্পটি কোয়েশ্চেন অ্যান্সার আমাদের 9 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে পড়ব 10 নম্বরে। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অন্নগ্রাম মানে ভিন গ্রাম, কনক মানে চুড়ি বা কঙ্কন, তটিনী মানে নদী, কঙ্কন মানে চুড়ি, নীর মানে নদীর পার, নির্মল মানে শান্ত। এবার চলে যাব 11 নম্বর প্রশ্নে। গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। 1 নাম্বার, এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। 2 নাম্বার, সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল। 3 নাম্বার, সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। 4 নাম্বার, নদীমা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছে। 5 নাম্বার, সোনার বাবা কোলে ঝাঁপিয়ে পড়ল। তাহলে প্রথমে হবে 4 নম্বর, নদীর মা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছিল। তারপরে হবে এক চোর এসে সোনাকে তুলে নিয়ে গেল, 1 নাম্বার। তারপরে হবে সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো, 5 নাম্বার। তারপরে 3 নাম্বার, সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। না, 3 নাম্বারের আগে হবে 2 নাম্বার, সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল। তারপরে হবে 3 নাম্বার, সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। এবার বিপরীতার্থ শব্দ 12 নম্বর প্রশ্নে। গয়চন্দ্র আকার গা হবে শহর, হস্যু চন্দ্রবিন্দু চয় হস্যুকার চু উঁচু হবে নিচু, এক হবে অনেক, সামনে হবে পিছনে, মিথ্যে হবে সত্য। এবার 13 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। তো বন্ধুরা, বর্ণ বিশ্লেষণ করা তো জানোই, আমি তাও দুটো বলে দিচ্ছি, সবগুলো আমি আবার বলবো না, এবার নিজেরা প্র্যাকটিস করবে। কয় চন্দ্রবিন্দু আকারে কা, ক দন্তে ন, এটা হবে কয় ক যোগ চন্দ্রবিন্দু যোগ আকার যোগ ক যোগ দন্তে ন। পরিষ্কার, প যোগ বয়শূন্য র যোগ হর্ষই যোগ পেটকাটা বন্ধ যোগ ক যোগ আ যোগ বয়শূন্য র। এরকমভাবে প্রতিটা বর্ণ এবং তাদের সাথে থাকা স্বরবর্ণ আকার ইকার সেগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। এরপরে চলে যাব 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে আছে কার্যকারণ সম্পর্কে নির্ণয় করে পাশাপাশি বাক্য লেখো। 14-1, মেয়েকে আঁচল দিয়ে ঢুকে চাষির বউ নিয়ে এলো। মেয়েকে আঁচল দিয়ে ঢুকে চাষির বউ নিয়ে এলো কারণ সোনার গায়ে নদী মা সোনা পরিয়ে দিয়েছে। 2 নাম্বার, মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং 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 ঢং। চোর সোনাটিকে চুরি করার পর মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং 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 ঢং। 3 নাম্বার, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। সরকারের লোকরা সোনার কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছে নদীতে সোনা খুঁজবে বলে। 4 নাম্বার, তুই যেন জলের মাছ। সোনার বন্ধুরা সাঁতার কাটার সময় বলেছিল তুই যেন জলের মাছ। এবার 15 নাম্বার বাক্য রচনা করো। বাক্য রচনা করো বন্ধুরা জানোই, একটি বাক্য থাকবে, সেটাকে আরও আলাদা শব্দ দিয়ে বাক্য দিয়ে সেটাকে বড় একটা বাক্য রচনা করতে হবে। ফার্স্ট হচ্ছে হামাগুড়ি। ছোট শিশুরা হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। হনহনিয়ে, ভদ্রলোকটি বাজারে হনহনিয়ে চলল। ইঞ্জিন, রেল ইঞ্জিন ছাড়া কখনোই এগোতে পারে না। অদ্ভুত, আজ বিকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। পিশাচ, আজকে ঠাকুমার কাছে আমরা পিশাচের গল্প শুনব। এবার চলে যাই 16 নম্বরে, বাক্য বাড়াও। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে কেন? যাতে সোনা বাইরে না বেরিয়ে যায়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে সোনা বাইরে না বেরিয়ে যায়। 16-2, প্রকাণ্ড 2-3টে গাড়ি এসেছে কোথা দিয়ে? সরকারের লোকেরা রাস্তা দিয়ে প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। 3 নম্বর, যন্ত্রপাতি নিয়ে এসেছি। সরকারের লোকেরা নদীতে সোনা খুঁজবে বলে যন্ত্রপাতি নিয়ে এসেছে। 4 নম্বর, সোনা ঠিক টের পেয়ে যায় যেখানেই থাকুক। কি টের পায়? নদী কেউ যদি নোংরা করে তাহলে সোনা যেখানেই থাকুক টের পেয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, ভিন গায়ের লোকেরা এসে বলে, কি বলে? ভিন গায়ের লোকেরা এসে বলে তোমাদের নদী কত পরিষ্কার। এবার 17 নম্বর প্রশ্নে কি বলছে? নদীতে কোন কোন প্রাণী বাস করে? সাঁতার কাটতে পারে কোন পাখি? নদীতে কোন কোন প্রাণী বাস করে? প্রথম প্রাণী হচ্ছে মাছ, তারপরে হচ্ছে ব্যাঙ। এবং
সাঁতার কাটতে পারে কোন পাখি? সাঁতার কাটতে পারে হচ্ছে হাঁস। তো বন্ধুরা আজকের মতো তো ভিডিওটা এখানেই স্টপ করছি, আর নেক্সট টাইমে চলে আসবো নেক্সট গল্প বা কোনো একটা ছড়া নিয়ে। আজকের মতো এতটুকুই থাকলো, টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হবে ঠিক এই সময়।